আজকে নতুন ফুড এসআই প্র্যাকটিস সেট। এর আগে ওই প্র্যাকটিস সেট থেকে অঙ্ক করাইনি, আজকে এই প্র্যাকটিস সেট থেকে অঙ্ক শুরু করব। দেখো, একাডেমিক ফুড সাব ইন্সপেক্টর সুতপাকর, বিশেষ কৃতজ্ঞতা শামীম সরকার, এটা সম্পূর্ণ আলাদা সেট। এর আগে যে সেটটা করেছি সেই সেটটা আলাদা। তো যদি 1 নম্বর ফুড এসআই প্র্যাকটিস সেট 1 থেকে শুরু করি তো স্কিপ করবে না, সম্পূর্ণ আলাদা। স্কিপ করলে মিস করবে, তো আমি চাই না তোমরা মিস করো, সামনে পরীক্ষা আছে। তাহলে 1 নম্বর সেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি আজকে ম্যাথ। তাহলে 51, আমরা 51 থেকে শুরু করব। 51-এ বলেছে 36 টাকা 60 পয়সা কেজি দরের কত কেজি চায়ের সঙ্গে 17 টাকা 10 পয়সা কেজি দরের 63 কেজি চা মেশালে মিশ্রিত চায়ের প্রতি কেজির দাম 24 টাকা হবে। তাহলে 36 টাকা 60 পয়সা কেজি দরের কত কেজি চা সেটারই চেয়েছে। তাহলে আমরা কি করব, 36.60 পয়সা বা 36.60 পয়সা আর হচ্ছে 17.10 পয়সা আমরা কি করব, এলিগেশন করব। এলিগেশন করে আমার এখানে পাবো কত, এখানে পাবো 6.90, এখানে পাবো 1260। ঠিক আছে, তাহলে 10 কাটলাম, দশমিক দশমিক উঠাও, তাহলে আমি পেলাম কত, 69:126। তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 দুগুণে 6, 3 দিয়ে কেটে দিলাম, তাহলে 23:42। তো বলেছে প্রথমটারই বলেছে যে 36 টাকা 60 পয়সা কেজি দরের কত কেজি চা। তাহলে আমার প্রথমটারই বের করতে হবে। তাহলে 23টা উপরে রাখো, 42 নিচে রাখো, কেটে দাও। এবার কত দিয়ে, 63 গুণ করে দাও, এবার কাটাকাটি করো। 6 7 42, 7 দিয়ে কাটো, 7 নং 63 কাটলাম, 3 তিরিকে 9, 3 দুগুণে 6। তাহলে 2 দিয়ে আমি কতকে ভাগ করব, 69কে 2 দিয়ে ভাগ করব। তাহলে 3 দুগুণে 6, আরেকবার যা 4 দুগুণে 8, নামলো 1.0, 5 দুগুণে 10। তাহলে উত্তর কত পেলাম আমি, 34.5। এই প্রশ্নটা এই পেজে, আর উত্তরটা নেক্সট পেজে পাবে, নেক্সট পেজে আসবে সি নম্বর অ্যান্সার। আর 52 নম্বর, কোনো টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদে 2916 টাকা এবং 3 বছরের চক্রবৃদ্ধি সুদে 3149.28 টাকা হইলে টাকার পরিমাণ কত। আমাকে কি বের করতে হবে, পি এর মান। তাহলে আমার 2 বছরে হয় 2916 টাকা, আর 3 বছরে হয় 3149.28 টাকা। তাহলে আমার 1 বছরের সুদ কত বেরোয়, তাহলে 1 বছরের সুদ বের করতে গেলে 3149.28 আর 2916 আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমি কত পাবো, 1 বছরের সুদ পাবো। যেহেতু 2 বছর থেকে 3 বছর 1 বছর, তাহলে এখানে 3 3 2, 233.28 টাকা। তাহলে 2916 টাকায় বেড়েছে কত, 1 বছরে 233.28 টাকা। তাহলে 233.28 টাকা কত টাকায়, 2916 টাকায়। তাহলে আমার 100-এ কত পার্সেন্টেজ পেয়ে যাব, এটা উঠিয়ে দাও, দশমিক 100 কাটো, দেখো সরাসরি আমার 8% বেরোবে। কাটাকাটি করলে 8 দিয়ে কেটে যায়, তাহলে 8% পেলাম। তাহলে 8% বাই 100, তাহলে আমি কাটলে কত পাবো, 2/25। তাহলে আমার আসল কত, 25 টাকা, আর 25 আর 2 27 টাকা। এটা কত বছরের, 2 বছরের। তাহলে আমি আসল টাকা বের করতে হবে। আমাকে কিসের মান বের করতে হবে, পি এর মান। পি এর মান বের করতে গেলে এটাই তো আসল, তাহলে এটাকে 2 বার লেখো, আসল বাই 27 ইন্টু 2916 টাকা। এটুকু আমাকে করতে হবে, তাহলে আমার পি এর মান বেরোবে। তাহলে এটা সরাসরি 4 দিয়ে কেটে যায়, 4 দিয়ে কেটে যাও, তাহলে 25 25 625 ইন্টু 4 সমান সমান কত হবে, 2500 টাকা হচ্ছে আমার আসল। আবার আমি এটা কি করতে পারি, আমি যদি পি বের করতে চাই, তাহলে পি ইন্টু 1 + 8/100, অর্থাৎ পার্সেন্টেজ কয় বছর, 2 বছর। 2 বছরের সুদে আসলে কত টাকা হয়, 2916 টাকা। আমি এইভাবেও সলভ করতে পারি, এইভাবে সলভ করলে এটাই আসবে। এবার হচ্ছে 53 নম্বরে বলেছে এ এবং বি যথাক্রমে 3000 টাকা এবং 30,000 টাকা এবং 50,000 টাকা দিয়ে একটা ব্যবসা আরম্ভ করে। 6 মাস পরে এ আরও 40,000 টাকা নিয়োগ করে ও বি 10,000 টাকা তুলে নেয়। যদি বছর শেষে 6175 টাকা লাভ হয় তাহলে এ কত টাকা লাভ পাবে। দেখো, এ কত দেয়, 30,000 টাকা, 30,000 টাকা। এর খাটে কত, এটা 12 মাস। আবার কি করে,
আরও 6 মাস পরে আরও 40,000 টাকা দেয়, তাহলে 6 মাস পর, তাহলে 6 মাস পরে যেহেতু দেয় তাহলে ওই টাকাটা 6 মাস খাটে, এটা হলো এর টাকা। এবার বি এর টাকাটা, এবার বি এর টাকা কী হবে, বি 50,000 টাকা দেয়, 50,000 টাকা দেয়, 50,000 টাকা 6 মাস পরে, 6 মাস পরে বি কী করে, তার তাহলে 50,000 টাকা 6 মাস খাটে, 6 মাস পরে 10,000 তুলে নেয়, তাহলে থাকবে কত, 40,000 টাকা। 40,000 টাকা কত মাস খাটে, আবার 6 মাস খাটে, বোঝা গেল এই জায়গাটা। 50,000 6 মাস খাটার পর 40,000 10,000 টাকা তুলে নেয়, তাহলে 50,000 6 মাস খাটলো, তারপরে 10,000 তুলে নিলে 40,000 থাকবে, সেই 40,000 টাকাটা আরও 6 মাস খাটবে। এই হচ্ছে বি এর টাকা, এই হচ্ছে এর। তাহলে এখান থেকে আমি অনুপাত বের করতে হবে আমাকে। দেখো সরাসরি ছোট করে দাও কেটে, এর 4টা কাটলাম, এর 4টা কাটলাম, এর 4টা, এর 4টা, তাহলে কি পেলাম আমি, 3 12 36 যোগ 4 6 24 ইস্টু 5 6 30 যোগ 4 6 24, তাহলে এই জায়গাটা কত হবে 60, এই জায়গাটা কত হবে 54, তাহলে 6 10 60, 6 9 54, 10:9 পেলাম, 10:9। এবার আমি এর লাভ্যাংশ কত পাবে সেটা বের করবো, 6175। তাহলে এ কত, 10 অনুপাত পেলাম, বাই এদের অনুপাতের যোগফল কত 19 ইন্টু 6175। তাহলে কত দিয়ে কাটা যায়, দেখো সরাসরি 325 দিয়ে কাটা যাবে, এটা কত দিয়ে, 325 দিয়ে কেটে যায়। তাহলে এই 10 গুণ করলে শুধু এটা শূন্য বসবে একটা, বাস এটাই উত্তর, 3250 টাকা। 54 নম্বর আর 55 নম্বর। 54 বলেছে রাম এবং শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, রাম একা ওই কাজ 12 দিনে করতে পারে, শ্যাম কত দিনে কাজটি শেষ করবে। খুব সহজ অঙ্ক, আমরা কি জানি, এ ইন্টু বি বাই এ মাইনাস বি, এটুকু করতে হবে। তাহলে এ 8, দুইজনে মিলে 8 দিনে, একা 12 দিনে, তাহলে এই দুটো বিয়োগ করলে কত পাবো, 4 পাবো নিচে, 4 দুগুণে 8, 12 দুগুণে 24 দিনে, 24 দিনে উত্তর। বা এটা কি করা যায়, 1/8 মাইনাস 1/12, এটা করতে হবে। এটা করলে নিচে পাবো কত আমি, 12, নিচে পাবো 24, তাহলে 3 8 24 মাইনাস 12 দুগুণে 24, 1/24, তাহলে 24 দিনে, এইভাবে করা যায়। এবার হচ্ছে 55 নম্বর। 55 নম্বর বলেছে এ একটি কাজ 24 দিনে করে, বি এর কর্মক্ষমতা এ হইতে 60% বেশি, তাহলে এ যদি 100% হয় তাহলে বি হবে 160%। তাহলে এদের অনুপাত বের করো, 100:160 অনুপাত বের করে 5 দুগুণে 10, 8 দুগুণে 16, উল্টে দিবে। এবার এটা হচ্ছে ক্ষমতার অনুপাত। এবার যদি আমি এর দিনে বের করতে যাই তাহলে আমি কি করব, এর উল্টে দিতে হবে, তাহলে এ 8 হবে আর এ 5 হবে, বোঝা গেল। তাহলে বি কাজটি কত দিনে শেষ করবে, তাহলে বি কত 5, তাহলে 5 লেখো উপরে, নিচে লেখো 8 ইন্টু 24 লেখো, 3 8 24, 3 5 15 দিনে। কি করতে হবে, উল্টে দিতে হবে, অনুপাতকে উল্টে দিতে হবে। ক্ষমতার অনুপাত লিখে পরে দিনে বের করতে গেলে আমি কি করব, ওটাকে উল্টে দিব, উল্টে দিয়ে যেটা যাকে বলবো যোগ করবে না কিন্তু। বি 5 বলেছে, এ 8 পেলাম, তাহলে 5/8, বি এর বার করতে হবে, 15 দিনে উত্তর। থেকে 58, 3টে অঙ্ক আছে এই পেজে। 56 বলেছে যদি প্রতিদিন 9 ঘন্টা করে খেটে 30 দিনে একটি কাজ 12 জন লোকে করে, তবে কতজন লোকে 5 ঘন্টা করে খেটে 24 দিনে ইহার 10 গুণ কাজ করতে পারবে। আমরা কি জানি, M1 D1 H1 বাই ওয়ার্ক 1 ইকুয়াল টু M2 D2 H2 বাই ওয়ার্ক 2। তাহলে প্রথমে 9 ঘন্টা করে খেটে 30 দিনে একটি কাজ 12 জন লোকে করতে পারে, তাহলে উপরে 9 ঘন্টা, আওয়ারের জায়গায় ঘন্টা, 30 দিন, ডের জায়গায় 30, কতজন লোক, ম্যান 12 জন, একটি কাজ করতে পারে, তার 10 গুণ করতে পারে, এই ওটাই বলেছে, তার 10 গুণ, এই 10 গুণ এখানে লিখে দিলাম। কতজন লোকে, আমাকে এম বের করতে হচ্ছে, এম বের করতে হবে, কতজন লোকে 5 ঘন্টা করে খেটে 24 দিনে, এটুকু করতে হবে। তাহলে x কাটো, দেখো 12 দুগুণে 24 কাটো, 5 6 30 কাটো, 3 দুগুণে
6। তাহলে এই 10 উপরে 3 9 27 আর 10 270। তাহলে এক্স এর মান কত পেলাম, এম এর মান m2 ইকুয়াল টু 270 জন পেলাম, সরি 270 দিনে পেলাম। তবে কতজন লোকে 5 ঘন্টা করে খেটে 24 দিনে 10 গুণ কাজ করবে? দেখো দিনে দিয়েছে না, এখানে 270 হবে উত্তর। এবার হচ্ছে 57 নম্বর। 5টি সংখ্যার গড় 18, যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে গড় হয় 16, ওই বাদ দেওয়া সংখ্যা কত? দেখো 5টি সংখ্যার গড় যদি 18 হয় তাহলে 5টি সংখ্যার টোটাল কত, 90। এবার বলেছে একটি সংখ্যা বাদ দিলে গড় কত হয়ে যায়, 16 হয়ে যায়। তাহলে এখানে 16, আর একটি সংখ্যা যদি বাদ দিই তাহলে 5টা থেকে একটা বাদ দিলে কত, 4টা, তাহলে 4 16 64 হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে আমি পেয়ে যাব 26 উত্তর। কত উত্তর? 26। এবার 58। 4 অঙ্কের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 1 3টা 0, এটা হচ্ছে ক্ষুদ্রতম। একে গসাগু করতে হবে। কি করতে হবে? গসাগু। গসাগুর নিয়ম কি? দুটো দুটো করে নামবে। কটা করে? দুটো করে নামবে। এখানে দুটো, এখানে দুটো, জোড়া করে দিলাম। তাহলে এই 10-এর মধ্যে আমি কতবার নিব? 3 নিব। 3 3 9 নামবে, কিন্তু জোড়া জোড়া। এখান থেকে কত নামবে? 1। আবার এখান থেকে জোড়া নামবে, দুটো নামালাম 0। এবার এর ডবল নিতে হবে। এখানে কত নিব? ডবল 6। এবার 6-এর সাথে কত গুণ করলে? 2 গুণ, 6-এর সঙ্গে 2 নাও। তাহলে 2 যেহেতু নিলাম তাহলে 2 দিয়ে আমাকে গুণ করতে হবে। কত দিয়ে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12। তাহলে কত হলো? 124। তাহলে কত বেশি হলো? 24। তাহলে এই 24 যদি আমি এর সাথে গুণ করি 1024, তাহলে এইটাই হচ্ছে আমার উত্তর। যে 4 অঙ্কের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 1024। 1024 কার বর্গ? 32-এর বর্গ। 1024 হচ্ছে 32-এর বর্গ। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 3 9। 1024 হচ্ছে 32-এর বর্গ। তাহলে উত্তর কত আমার? 1024। সি নম্বর অ্যান্সার। 59 আর 60। 59-এ বলেছে যদি কোনো সংখ্যার 60% এর 3/5 = 36 হয় তবে সংখ্যাটি কত? ধরে নিই সংখ্যাটি x, তার 60% এর মানে গুণ, এর গুণ 3/5 সমান কত বলেছে? 36 বলেছে। তাহলে 0 0 কাটো একটা, 6 6 36, 3 দুগুণে 6 কেটে গেল। তাহলে x সমান কত থাকলো? এখানে 10 থাকলো, আর এখানে তাহলে 50 আর 2 100। উত্তর কত আমার? 100। এবার 60 নম্বর বলেছে যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 12 এবং 35 হয় তাহলে তাদের অনন্যকের যোগফল। এই ম্যাথটা এর আগেও দিয়েছিলাম। দুটি সংখ্যার যোগফল কত? 12, আর এদের গুণফল কত? 35। অনন্যক বলতে 1/a প্লাস 1/b, অনন্যকের যোগফল। এটা হচ্ছে অনন্যকের যোগফল এইটুকু। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি? নিচে লসাগু কত? ab, আর উপরে a প্লাস b। তাহলে a প্লাস বির মান কত? 12, আর a বির মান কত? 35। তাহলে এটাই হচ্ছে উত্তর। 61 নম্বর আর 62 নম্বর। 61 নম্বর বলছে 300 টাকা এবং 175 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত চা প্রতি কেজি 250 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে? 250 টাকা দরে যদি বিক্রি করি, 250 টাকা দরে বিক্রি করি তাহলে 25% লাভ হবে। তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 125, আর বিক্রয় মূল্য 250 টাকা হলে আমার ক্রয় মূল্য কত বেরিয়ে আসবে? তাহলে 25 10 125, 5 25 100, 5 20 100। তাহলে আমার ক্রয় মূল্য কত? 200 টাকা। এবার আমি এলিগেশনে আসব। তাহলে 300 টাকা আর 175 টাকা, এখানে 200 রাখো, এলিগেশন করে দাও। এই সোজা থাকবে কত? 100, এই সোজা থাকবে 25। তাহলে কত হবে? 1:4। 4 25 100, 1:4 উত্তর। এবার আসবে 62 নম্বর। 62তে বলেছে মোটর বাইক এবং স্কুটারের গতির অনুপাত 7:4। দেখো গতির অনুপাত কি বলেছে? 7:4 বলেছে। এবার বলেছে যদি 140 কিলোমিটার যেতে মোটর বাইকের 4 ঘন্টা সময় লাগে, তাহলে এখানে লেখো 140 বাই সময়, তাহলে গতিবেগ পেয়ে গেলাম, দূরত্ব বাই সময় বাই,
তাহলে 60 কিমি যেতে স্কুটারের কত সময় লাগবে? তাহলে ওরও দূরত্ব নাও, দূরত্ব 60 কিলোমিটার, ওর সময় কত লাগবে জানি না, টি সময় ইকুয়াল টু, তাহলে দূরত্ব বাই সময় গতিবেগ, দূরত্ব বাই সময় গতিবেগ, গতিবেগের অনুপাত কত? 7:4। তাহলে এই টি উপরে নিয়ে যাও, তাহলে 140টি হয়ে যাবে। তাহলে 140টি বাই 4 ইন্টু 60 ইকুয়াল টু 7/4। এই 4 কাটো, 7 দুগুণে 14 কাটো, 0 0 কাটো, 3 দিয়ে কেটে দাও। তাহলে টি ইকুয়াল টু কত পেলাম? 3 ঘন্টা। টি ইকুয়াল টু আমার 3 ঘন্টা উত্তর। 63 নম্বর আর 64 নম্বর। 63 নম্বরে বলেছে দেখো শেষের থেকে শুরু করতে হবে। শেষের রুট আবার 49 আছে। রুট আবার 49 যদি আমি দেখো অঙ্কতে দেখো রুট আবার 49-এর ওখানে আমি কত পাবো? রুট আবার 49-এর ওখানে আমি পাবো 7। তারপরে আমার কি আছে? রুট আবার 29। তাহলে রুট আবার 29 যোগ 7 পেলাম। তাহলে এই জায়গাটা কত হবে? 36 হবে। রুট আবার 36, তাহলে এখানে আমি কত পাবো? 6। তাহলে এই 6 আবার 19, রুট আবার 19 আছে, যোগ 6, তাহলে রুট আবার কত পাবো? 25। তাহলে এখানে পাবো কত আমি? 5। তাহলে এই 5 আবার কার সাথে যোগ হবে? 11-র সাথে। রুট আবার 11, রুট আবার 11-র সাথে যোগ হলে কত হয়ে যাবে? 16। তাহলে এখানে কত পাবো আমি? এখানে পাবো 4। উল্টো দিক থেকে আসছি, 4। এই 4 তার সাথে কত আছে? রুট আবার এটা আছে, তাহলে কত হবে এখানে? রুট আবার 9। তাহলে রুট ওভার 9, তাহলে বর্গমূল কত? 3। তাহলে আমার 3 উত্তর। কত উত্তর? 3। 64 সেম ম্যাথ। রুট ওভার 961 ওটা হচ্ছে 31-এর বর্গ। রুট ওভার 931 হচ্ছে 31, আর রুট ওভার 2500 ওটা হচ্ছে 50। এইটুকু করতে হবে। রুট ওভার 961 হচ্ছে 31, আর রুট ওভার 2500 হচ্ছে ওটা হচ্ছে 50-এর। বোঝা গেল? তাহলে এই জায়গাটা কত পাবো আমি? 81। রুট ওভার 81, তাহলে রুট ওভার 81, তাহলে বর্গমূল কত? 9 উত্তর। 961 31-এর বর্গ আর 2500 50-এর বর্গ, রুট ওভার করে দিয়ে 81 পেলাম। 81-র বর্গমূল কত? 9। এই জায়গাটা আমি পিছন দিক থেকে অর্থাৎ অঙ্কের শেষের দিক থেকে আমি এসেছি। এই অঙ্কটা সেম অঙ্ক। বোঝা গেল? এবার হচ্ছে 65 নম্বর আর 66 নম্বর। 65 পেট্রোলের দাম 25% বৃদ্ধি হলে পেট্রোল গাড়ির মালিককে খরচা ঠিক রাখতে হলে পেট্রোল খরচা কত কমাতে হবে? এর আগের সেটেও এই টাইপের ম্যাথ ছিল। তাহলে আমি কি করেছিলাম? R% বাই 100 প্লাস R ইন্টু 100 এটাই করেছিলাম। যদি লাভ হয়, বৃদ্ধি বললে এটা, আর যদি ক্ষতি বলে তাহলে আমি কি লিখব? R% বাই 100 মাইনাস R ইন্টু 100। তাহলে আমার বৃদ্ধি বলেছে যেহেতু, তাহলে এই ফর্মুলায় যাব। তাহলে 25/125 ইন্টু 100, 5 25 125, 5 20 100, কত পার্সেন্ট? 20%। উত্তর আমার 66। বলেছে একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 65% পাস করে। তাহলে মোট পরীক্ষা যদি 100 হয়, তার 65% যদি পাস করে, তাহলে ফেল করে কত? ফেল করে 35%। 35% ফেল করে। যদি 420 জন পরীক্ষার্থী ফেল করে, অর্থাৎ এই 35% সমানই 420 জন, তাহলে আমি মোট পরীক্ষার্থী এখান থেকে পেয়ে যাব। তাহলে পার্সেন্টেজ উঠালে আমি কি লিখব? নিচে 100 লিখব। এই 100 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এর সাথে 100 গুণ করো, আর নিচে 35 নিয়ে আসো। তাহলে এই আকারে চলে আসলো। এবার তুমি কাটাকাটি করো। 6 7 42, 5 7 35, 5 12 60, তাহলে 1200। কত উত্তর? মোট পরীক্ষার্থী 1200 জন। এটার উত্তর নেক্সট পেজে। এবার আসবো আমি কততে? 67। এটাই শেষ অঙ্ক। 50টি অঙ্ক আছে। 50টি অঙ্ক করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, কিছু ভেঙে ভেঙে করব কিছু। 67 পর্যন্ত ম্যাথ দেখো, এটা শেষ ম্যাথ। 67 বলেছে একটি নতুন যন্ত্রের দাম 36,000 টাকা। যদি প্রতি বছর 10% করে দাম হ্রাস পায়, তাহলে 2 বছর পর দাম কত হবে? দেখো 36,000 টাকাকে প্রতি বছর 10% কমে, তাহলে এটা প্রথম বছরে 10% কমা মানে 90/100, পরের 10% কমা মানে 90/100। তাহলে 2 বছর হয়ে গেল এই জায়গাটা। এটুকু আমাকে কাটাকাটি করতে হবে। দুটো শূন্য কাটো, একটা শূন্য কাটো, এখানে একটা কাটো। তাহলে আমি পেলাম কত? 36 ইন্টু 9 নং 81, 810। তাহলে 810-এর সাথে 36 যদি গুণ করি, 0
6 48 0 3 24 29,160 টাকা। 29,160 টাকা ডি নম্বর অ্যান্সার। তো বন্ধুরা, যদি ম্যাথগুলো ভালো লাগে, পদ্ধতিগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকে